السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে দয়ার আর মায়ার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে হই আলহামদুলিল্লাহ। হায়াত মৌত কার কোন সময় হইব আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। যেভাবে হোক, বয়সের লোকে কোনো, গতকালকে আমার ক্লাসমেট একজন, তার এক ছোট ভাই মারা গেছে, বাজার বাড়ি, এবং বাংলাদেশেও দেখছেন প্রচার মাধ্যমে একজন উকিল মারা গেছে। বয়স তো তার মরার বয়স হয়েছিল। যাই হোক, যেভাবে হোক আল্লাহ রব্বুল আলমিনের সবরে মাফ করে দেউকা। আমরা সবর একটা প্রশ্ন, এই প্রশ্নটা ইহুদি হকলে আমরা নবীরে করছিলাম, আর আমরারও প্রশ্ন। তো আল্লাহ রব্বুল আলমিনে সূরায়ে বনি ইসরাইল, আমরার কোরআন শরীফের মাঝে এই সূরার নাম, আর আরবিয়ান কোরআন শরীফের মাঝে এই সূরার নাম হইল সূরাতুল ইসরা। দুই নাম আছে তা সূরার। এই সূরার 85 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনারে কিছু মানুষে প্রশ্ন করবা, রূহ জিনিস কিতা। তো আল্লাহ রব্বুল আলামিনে কইন বলে কে প্রশ্ন করবা, ওটা আমরা জানিলাই। বুখারী মুসলিমের হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিছু ইহুদি আকলে ইয়া প্রশ্ন করছেন। আমরা তো নবীর উত্তরসূরি হই, কিন্তু আমরা ইলা মাইনছে বেরোই না। যদি ইলা বেরলেও আরো 10 জনে কইবা এই কিতাব তো তুমি এই মাইনছরে হরাইয়া দিলে। কিন্তু নবীরে মানুষে আটকাইবার লাগি অনেক প্রশ্ন। মক্কার কাফির হল মদিনা যাইতা গিয়ে ইহুদি হকলের বড় বড় আলিম হকলের কাছে যাইতা গিয়া কইতা মোহাম্মদে তখন তাই নবী, তাই এমন একটা প্রশ্ন করতাম যেটা তাই আমরা উত্তর দিতে পারতাম নাই, আর আমরা কইমু মানুষের কাছে তাই বুয়া। ঠিক আছে না? তখন তারা 3 প্রশ্ন করিয়া লইয়া আইছে গিয়া ইহুদি হকলের কাছ থাকি। এর মাঝে এক প্রশ্ন আছিল, রূহ জিনিসটা কিতা। অন্য বুখারী মুসলিমের হাদিসের মাঝে আয় যে ইহুদি হকলে ডাইরেক্ট প্রশ্ন করছেন আল্লাহ রসুল রে, রূহ জিনিসটা কিতা। রূহ বুঝেননি আপনারা? বাংলায় তো রূহ বুঝেননি। আমরা যে একটা গেলে গি আমি রূহ তৈল আমি, যে সময় আমি যাইব কি আপনার ভিতরে তাকিয়া, তখন সবে কিতা কইবা, আমিও বললাম মৌলানা সাহেব নাই, তার আতো আছে, ফাও আছে, চৌকো আছে, সকলটা রয়েছে, খেয়ে গেলা টাইম খেয়ে। আসলে টাইম খেয়ে সবটা তো রয়েছে অন ফালাইয়া তো সব মানুষে অ্যালাউন্স করবা তাই পাস্ট ওয়ে, ইংলিশে কইবা পাস্ট ওয়ে, অথচ সব আমার সামনে, আপনারা সামনে, আমার সারা বডির অকলতা। ঠিক তোদের প্রত্যেক মানুষের এখন গেলা খে আমি খে
আসলে আমি খে একটা আমরা জানা দরকার নেই না তো আল্লাহ রব্বুল আলমিনে নবীরে কইন তারা ইয়া প্রশ্ন করবো আপনার আটখানির লাগে রুহ কি জিনিস রুহ কইতে পারবানি কোনো ডাক্তারে কইতে পারছেন নি এখনো ডাক্তারের নিজের রুহে আটকাইতে পারছেন নি কত বেমারিরে বালা করছেন কিন্তু নিজের আটকাই রাখতে পারছেন নি যে জিনিসটা কিতা যায় আল্লাহ রব্বুল আলমিনে নবীরে কইন তুমি উত্তর দিও উলির রূহ মিন আমরি রব্বি রূহ হইল কি আপনার আল্লাহর আদেশ আল্লাহ যত সময় কইবা তাকো থাকবার যেবলা কইবা বারোই যাও এতে গুমর মাঝেও গত ইয়াং ফুয়া মারা গেছে গুমর মাঝে বারোই যাও আসলে আমরা রোহটা কিতা ও শ্বাস কত শ্বাস ও যে শ্বাস আর যা শ্বাস গিয়াজুদ্দিন আর আয়না শেষ এর দেখ ঘুমাইবার সময় একটা দোয়া আল্লাহ রসুলে হিকে দেয় আল্লাহ আকবার তো সুন্দর বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদিকাস সালিহিন এটা তো লম্বা নাই চাইলে আপনি আমি হিকতাম পারমু বিভিন্ন অ্যাপস আছে ঘুমাইবার সময় একটা দোয়া অর্থ কিতা এই দোয়ায় আপনার মন রে মৌতর কথা ইয়াদ করে দিব আর পয়লা আমরা যে একটা জানি আমরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া জানেন নি হলে অর্থ কিতা হোক আছে ও তো কইবা মারাইলা খালি আমরা জিকাই না আপনি এটা কি জাতি মামসা হইলা খালি জিকাই না আমরা আপনি অর্থ না বুঝলে আপনি আরবি জাননি আপনি যে ওগুলো ইয়া বই থাকলা সারাদিন দেখি একদিনও মনে কইল না বলে এগুলো কিতা কই আর বুঝি চাই আপনার ব্রেইন কিতা খাটায় আর কোনটা তো আনা বুঝিয়া করেন না সব তার ব্যাপারে কইবা না দেখতাম হইব টমেটোটা লইতে হইলে আপনি টিপাইয়া দেখবা ঠিক আছে না অর্থ কিতা ও আল্লাহ তোমার নামে আমি মরলাম তোমার নামে যদি বাঁচিয়া তুলতে বাঁচব এর অর্থ হইল আর এই দোয়াটা আরো সুন্দর কইরা যে আল্লাহ তোমার নামে আমি হুতলাম আবার তুমি যদি তুলোতে উঠতাম আর যদি আমার গুমর মাঝে তুমি আমার রুহটা নেও গিয়ে আমারে মারিলাও তে দয়া করিয়া তুমি ফাগফির লাহা অন্য হাদিসও আছে যে ফারহামহা হে আল্লাহ আমার রুহের উপরে একজোড়াতে তুমি রহম করিও মাফ করে দিও আর যদি আবার ফাটাই দেও আমি সকালে উঠবার সুযোগ থাকে তাহলে যেন সব নেককার মানুষরে জেলা হেফাজত করো বলে আমারে হেফাজত করিও ওকা সুবহানাল্লাহ এর দায় রূহ আল্লাহ কইরা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা কিন্তু রূহ জিনিসটা কিতা দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ এখনো বার করতে পারছে নাইলে তার বাবার রূহরে রাখতে পারলাও নি পারলাও না বলে ওগুলো রাখিলাই মার রূহরে রাখতে পারছেন নি কোনো ডাক্তারে আল্লাহ কই নিগো আমার অর্ডার এগুর জ্ঞান আমি কোনো মানুষরে দিছি না নবী রাসূল কেউরে দিছি না একমাত্র আমার কাছে এগুলো জি হয় আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন আমরা আলহামদুলিল্লাহ সূরা ওয়াকিয়া পড়ি যারা অভ্যাস আছে মাগরিব বাদে সূরা ওয়াকিয়া পড়লে আপনি গরিব হইতা নাই একটা হাদিসের মাঝে আছে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন কইন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন এই অতটা আয়াতের মাঝে একটা মিনিং আছে মিনিংটা হইল গিয়া কোন মানুষের আমরা কই সাকরাত মৌত ডাক্তারে কই নিছে আপনার কাছে সারা ফ্যামিলি মেম্বারে যে অমুকর আর সময় নাই সব আমরা চতুর্দিকে ডাক্তারে কর আমার আর কোনটা নাই আমি আর কোনটা করার নাই আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই সময়ে তুমি তাই চাইরো ভাই আটো আর তুমি তাই চাইরো ভাই গুরু আর হলে চিন্তা করো কিতা করা যাইব কিন্তু এই সময় সব চাইতে খানদার মানুষ এই ব্যক্তির লাগি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম
তোমাদানোর চাইতে আমি এই বন্দার খান্দার থাকি, কিন্তু তুমি তাই দেখো না। যে বন্দা আমার কাছে আইতো স্যার, আমার কাছে আওয়ার পথে তার খান্দাত কে তা কয় আল্লাহ রব্বুল আলামিনে তা কয়। তো আল্লাহ রব্বুল আলামিন আর একটা চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ দেন যে যদি তুমি তাই পারো দেখি যান ও রুহটারে আটটাইতে পারো, দুনিয়ার সারা কবিরাজ সারা ডাক্তার সবরে দোলা করো, পারবাইনি একটাইতে? সম্ভব নেই না সম্ভব হইছে? এর দায় এই রুহ সম্পর্কে আমরা যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়া রুহ আইছে আল্লাহ রব্বুল আলমিনর খান থেকে আইছে, রুহর জায়গা হইল আরশ, আলমে আরওয়াহ থেকে আইছে। আমরা আসলাম পয়লা এক ওয়ার্ল্ড, এক জগত আসলাম, এই জগতের নাম হইল আলমে আরওয়াহ। আমরা রুহর জগৎ, লম্বা এদিকে যাইয়ার নানা মাতলে লম্বা মাত আছে, রুহর জগতের মাঝে আমরা আসলাম। এর বাদে আইছি মার পেটর জগত, এর বাদে আইছি দুনিয়ার জগত, আবার যাইমু কবরের জগত, আবার এগুলো আলমে বরজখ, আর কবরের জগৎ থেকে আবার কিয়ামত হইব, হাসর নাসর হইব, বিচার বেতালত হইব, আমরা বেস্ত জগৎ। তো রুহর জগত যে সময় আসলাম, এখান থেকে আমরা আইছি, আইয়া আমরা রুহ যে সময় রুহর খানি হইল কি আসমানি খানি। কিন্তু আমরা প্রত্যেকে ওজু বাচ্চান আসেন, অকল আসেন, প্রত্যেকেও উই আর কনসার্ন, আমরা বেশি আমরা হেলথর লাগে, কিলা হেলথ তার একবারে ফিট রাখতাম পারি, ব্রেকফাস্ট খুদা খাইলে কি হইব, কিন্তু রুহর খানি যে একটা এগুল লাগে আমরা চিন্তাও করি। জিমর বেগ লইয়া বেটা জিম সেন্টারও যান, কিন্তু ফজরের নামাজ হইতে পারে 6টার সময় যার হনো, কিন্তু ফজরের নামাজ যান না। ফজরের নামাজও গেলে কিতা হয়, আপনার রুহর খানি হইল, কোরআন তিলাওয়াত করলে রুহর খানি হইল, জিকির আল্লাহর স্মরণ করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পড়লে রুহর খানি হইল। আর রুহরে যদি আপনি মারিলেন, তাহলে মৌতর সময় আপনারে শয়তানে ফট করিয়া আপনারে বেঈমান করিয়া কিতা করব, আপনারে কাফির বানাইয়া দুনিয়া থেকে নিব। এর দায় রুহর যতন করা আমরা জরুরি। শরীরের যতন, শরীর যদি একবারে বেমারে পড়ে যায় মারা যাইবা আপনি, কিন্তু রুহরে যদি আপনার তাজা রাখতে পারেন, রুহর খানি যদি সব সময় দিতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিলাওয়াত করেন, এরপরে জিকির আজকার করেন, রুহর জগত শয়তানে চাইব খালি আপনার দুনিয়ার মহব্বত দিয়া, আখে রুহর কবর কথা মনেও করতে দিত না। রুহরে যদি খানি না দেন, এই রুহে শয়তানের লোকে ফাইট করি আপনার ইমান লইয়া দুনিয়া থেকে যাওয়ার দিত না। আর ইমান লইয়া যদি আপনি যাইন না, তে আপনার জিন্দেগি বরবাদ, আপনি শেষ, সবটা শেষ। এটা আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আপনার ফুয়াইও খামাইতা নাই, আপনার মালেও খামাইতা নাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনি যদি একটা সুন্দর মন লইয়া যাইতে পারেন, একটা রুহ বালা রুহ লইয়া যাইতে পারেন, তাহলে এই রুহ গিয়া ইল্লিনও যাইব। দুনিয়ার মানুষ যত খান্দা খাটি করুক, আপনি ব্যস্ত বইয়া হন খেলাধুলা করবা। আর নাই সিজ্জিন আর জায়গা আছে, সিজ্জিনের তৈলগি, সিজনের তৈলগি জেল, প্রিজন, আর ওগুর বেশি পানিশমেন্টের জায়গা দেখান একটু হলো সিজ্জিন। এই সিজ্জিনের মাঝে আরো জায়গা আছে, কাফির হলো রুহরে অননিয়া আগ্নির মাঝে ফেলাইয়া ফুড়ানি হইব। আর নেকগার হলো রুহরে এমন জায়গাত নিয়া দেওয়া হইব যে জায়গাত ইল্লিন হইকান রে, ইল্লিনের মাঝে তারা থাকবা। আর হিকানোর মাঝে বেস্তর ফুল ও ফুট দুনিয়ার সব মাইছে আপনার খান্দিরা, আর আপনি হিনো বইয়া মজা করা খালি আরাম, আপনার আরাম আর সুখ শান্তির মাঝে থাকবা। এর দায় এই রুহ যদি আপনি বাদ বানাইলেন, লম্বা হাদিস আরম্ভ করিয়া যাই হোক সংক্ষেপ করিলেন, যারা নেকগার নেক আমল করিয়া যদি যাইতা পারেন আপনি আমি, তাহলে 2 জন ফেরেশতা আইবা আপনার মৌতর সময়, খান্দা বিরার সময়। দুনিয়ার কোনো মানুষে দেখতা নাই আপনার অবস্থা কিতা,
এর দায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন কোন মানুষের মৌতের সময় আপনি খান্দাত থাকলে খইতা না বলে আপনি ওখানে খৌকা আপনি খান্দাত বইয়া খালি ফড়ৌকা লা ইলাহা ইল্লাল্লাহ খৌকা না তান এখন কোন অবস্থা বালা নেককার হইলে তাই তো দেখাত আসেন বেশ তোর বালা মতে সকল বা এক কোটা হবা এক কোটা বেশ তোর সকল টেলিভিশনের চ্যানেল সকল বেশ তোর সকল দিন তার সামনে হাজির তাই তো কোনো যাইতা গিলা তার মন হবায় বালা ফেরেস্তা আইবা ফেরেস্তা গুলোর চেহারা দেখিয়া যে সময় তানে সালাম করবা আত মিলাইবা তাই তো আরব জগত আপনি কইরা তাই অনেকে বাবা ডাকরা অনেকে চাচা ডাকরা অনেকে মা ডাকরা অনেকে এইভাবে কিন্তু তাই তো আরব জগত আইয়া আত মিলাইবা মিলাইয়া সুন্দরভাবে রুহটারে কবজ করবা আল্লাহ রসুলে ফরমায় চুল যদিন পড়ে যায় আপনার আর নানোর আটার মাঝে বা যে কোনো রুটির জিওর মাঝে ইগুজ তুললে ইয়ে বুন্দায় বুঝেনি বুন্দা আগলো চাইও ঠিক তো দ্রুফ কোরআন শরীফ শান্তি মতে আপনার এই বন্দার মন জিওটারে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করেন বার করিলেন এরপরে তানে ইল্লিনের মাঝে নিয়ে দেওয়া হয় ইল্লিন এমন এক জায়গা ইনো রুহ থাকলে খালি বেশ তোর সকল রুহ তো ইলো মেইন আপনার বডি কোনটা না বডি তো মাটির তলে নিয়ে আমরা তো এখানে ফসবো গন্ধ হইব এটা মাটির তলে বডি রাখি একমাত্র নবী রসুল হকলর খুব মাটি জিসিমরে আল্লাহ রাখেন প্রিজার্ভ করে রাখি দেয় কোনো মাটিয়া খাইতে পারত না বা শহীদ হল যাই হোক আরো কিছু তখন জেন গুণা করছেন আল্লাহর নাম লইছেন না এর 3 প্রশ্ন আছে এদিকে আমি আর লম্বা যাইলাম গুনাহগার তান রূহ কবজ করার লাগি এমন ফেরেশতা ওলাই বাইরারে দেখলেও তান খালি জানে খালি দৌড়িব ওয়ান নাজিআতি গরকা আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এরার রুহ বারোই আইতো চাইতো না রুহে খালি কিতা করব রুহে খালি দৌড়িব ওবাই যাইতো চাইব হবাই যাইতো চাইব হবাই যাইতো চাইব হবাই যাইতো চাইব তখন ফেরেশতায় আতারাইয়া টানিয়া ও নাজিআতি নাজা আখওয়া একবারে কিচ করিয়া বার করিয়া আনবা আনিয়া এর বাদে রুহের মাঝে সিজ্জিনের মাঝে রাখবা সিজ্জিন হইলো এমন এক জায়গা যে জায়গার মাঝে রুহ জ্বলতে থাকবো আগ্নির মাঝে খালি ফুটতে থাকবো আর শাস্তি থাকবো কিয়ামত পর্যন্ত এখন আপনার আবার প্রশ্ন হইল যে এই রুহটা যে সময় যাইব কি আপনি আমি যে সময় দুনিয়া থেকে যাই রুহর খেদমত কতখান করিয়া রুহর খানি আমরা দিয়াননি আপনার যে সময় মনের মাঝে বালা খাম আল্লাহ রসুলে ফরমাইন যে আমার রুহ বালা না বাদ বুঝতাম কিলা যে সময় আল্লাহর নাম লইলে আপনার বালা লাগে আর ইসলামের নাম উনলে বালা লাগে আপনি বুঝবার রাইট ফটো আসেন আর ইসলামের নাম উনলে আপনার একজন কপাল খুশ হয়ে যায় ইসলামের আগুয়ানি দেখলে আপনার কপাল খুশ হয়ে যায় আর নবী রসুল হকলর যদি বেজ্জতি হয় আপনি খুশ হন ইনা যদি তাকে বিরাট খবর আছে আপনার এর দায় আমরা এই রুহটারে বালা যত রাখবো মৌতর সময় বেশ তোর খুশখবরি লইয়া إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا فرشتة أغلى يا خويبا عايز أبنار كنت سنتناي بيبي بچا توكاو بيا أبني أو كامنا لوگه بيشتو بيا فقيتا أمرا الله أكبر এরদে আমরা রুহর খানি আমরা দেওয়ার লাগি চেষ্টা করতাম ব্রেকফাস্ট কত জাতর খানি আমরা লিস্ট আছে কিন্তু রুহর খানি আমার আজকে ফজরের নামাজ হইছে নি আজকে আমার তিলাওয়াত হইছে নি আজকে সকালের কিছু জিকির আছে এগুলো হইছে নি বিকালের কিছু জিকির আছে এগুলো হইছে নি নামাজের বাদে কিছু জিকির আছে এগুলো হইছে নি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দেওকা আমরা যাতে এগুলা যদি আপনি রেগুলার দিয়া থাকেন আপনার রুহ তাজা থাকবো আর এই রুহে শয়তানের লগে ফাইট করি আপনারে বালাফতে রাখার চেষ্টা করব যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে একটা রুহ বালা রুহ তৈরি করার তৌফিক দেওকা আর মৌতের সময় যেন ফেরেশতা ইয়া ডাকিয়া হন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও যে আল্লাহর নাম লইতে যেন ভালো লাগতো তুমি আইও আমার লগে ইলা আল্লাহ রাব্বুল আলামিন যেন খুশখবরি দেন আমরারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাক Respected brothers and elders, today's khutbah regarding our soul. Two parts of our life. One is soul, one is our body. Without soul, body is nothing. This means any dead body,
no one recognizes about dead body. He says this is nothing. But who are you? Soul is, you are you. You? When your soul passed away, everybody say, oh, he is passed away. But everything is present. His full body present front everyone. But everybody announce, this person passed away. Who passed away? His everything is there. That's why soul is important part of our life. Without soul, our body is nothing. Is a dust everybody put in the ground, under the ground. That's why our Prophet sallallahu alaihi wasallam once said, what is, everyone want to know what is our soul. Even some Jewish people came to Prophet sallallahu alaihi wasallam, asked him, what is soul? Then he said, it is the Allah's order. This means Allah said, you live unless any time your soul can go out from your whole body. Then you nothing. And then, but we have everyday plan, exercise, healthy food, this one, this one. Do you have a list for what is our food for soul? It's tilawa. Quran tilawa is the great food for our soul. And 5 times salah, and after salah zikir, and morning and evening zikir, all of them the fruit and food of our soul. If you do that, then you are gainer. You definitely enter the paradise, unless very bad news for you and me, everyone. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can protect our soul from hellfire, and we can look after our soul. This is very important part of our life in this world and hereafter. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.